হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা সেটের বীজগাণিতিক অপারেশন বা বীজগণিতিক সূত্র সমূহকে বোঝার চেষ্টা করব। কীরকম ব্যাপার দেখো, আমরা বীজগণিতে বা নাম্বার সিস্টেমে একটা জিনিস দেখেছিলাম যে যখন আমাকে কোনো নাম্বার যোগ বিয়োগ করা হয় তখন আমরা বুঝেছিলাম যে 2+3 সেটি কিন্তু 3+2 এর সঙ্গে সমান। এটি আমরা জানি, কারণ 2+3 মানে 5 হয়, 3+2 মানেও 5 হয়। আবার 2 × 3 সেটিও 3 × 2 এর সঙ্গে সমান হয়, এগুলো আমরা দেখেছি। আবার বীজগণিতেও তাই, x+y, xy যে কোনো ভেরিয়েবল হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে, সেটি y+x এর সঙ্গে সমান, অথবা x × y সেটিও কিন্তু y × x এর সঙ্গে সমান। কিন্তু একই রকমভাবে যদি একটু বিয়োগের ক্ষেত্রে দেখি যে 2-3 কিন্তু 3-2 এর সঙ্গে সমান নয়, ঠিক আছে। আবার 2/3 সেটিও কিন্তু 3/2 এর সঙ্গে সমান নয়, ঠিক আছে। এই যে বিষয়গুলি আমরা শিখেছি অ্যালজেব্রাতে বা নাম্বারকে নিয়ে, এই বিষয়গুলি এসেছে, আমরা বুঝেছি এবং এই জিনিসগুলোর উপরে কিন্তু আমরা কাজ করেছি। এবার সেটের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলি শিখলাম, যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, অন্তর, কমপ্লিমেন্ট, এই যে জিনিসগুলো শিখলাম, এর ক্ষেত্রে 2-3টে সেটের ক্ষেত্রে যদি আমাকে এরকম বলে যে এ ইউনিয়ন বি, সেটি কার সঙ্গে সমান হবে? সেটি কি বি ইউনিয়ন এর সঙ্গে সমান হবে? মানে ঠিক এই বিষয়টি কি হবে, এর সঙ্গে অ্যাপ্লাই হবে? অথবা এ ইন্টারসেকশন বি, সেটি বি ইন্টারসেকশন সি এর সঙ্গে, এ বি ইন্টারসেকশন এর সঙ্গে সমান হবে না হবে না? হবে না হবে না? হলে কেন হবে আর হবে নাই বা কেন? ঠিক আছে, এই বিষয়গুলি। অথবা আমরা দেখেছি এরকম ক্ষেত্রে যে x+x সেটি কি হয়? 2x, বীজগণিতের ক্ষেত্রে হয়। তাহলে এ ইউনিয়ন এটি কি 2 এর সঙ্গে সমান হবে? নিশ্চয় হবে না। এটি কি হবে? তো এই বিষয়গুলি কিন্তু আমরা এই সেট বীজগণিতের সূত্র সমূহতে আলোচনা করব। আমরা ভেন ডায়াগ্রামের দ্বারা আমরা যে ইউনিয়ন, ইন্টারসেকশন যে মেথডগুলো শিখেছি সেটিকে অ্যাপ্লাই করে আমরা দেখব যে এই কিছু অপারেশন, কিছু সূত্রকে দেখব। এখন তোমার মনে হবে, তুমি যদি হঠাৎ করে ডাইরেক্ট তুমি সূত্রতে যাও, তুমি যদি ডাইরেক্ট সূত্রতে পৌঁছে যাও এবং তুমি ভাবো যে আমি মুখস্থ করব, তাহলে মনে হবে খুবই কমপ্লিকেটেড, এত সূত্র মুখস্থ করা যায় নাকি? কিন্তু তুমি যদি একটু ভালো করে বিষয়গুলিকে অবজার্ভ করো, বিষয়গুলো কিন্তু খুব ইজি। তোমাকে শুধু একটু অবজার্ভ করতে হবে, বুঝতে হবে। বোঝার পরে তোমাকে যদি মনে রাখার প্রয়োজন হয় মনে রাখবে, কিন্তু সর্বপ্রথম কাজ হবে আমাকে বিষয়গুলির প্রতি একটু বুঝে নেওয়া। বিষয়টি কি বলছে, যদি আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, অন্তর, কমপ্লিমেন্ট বিষয় সম্বন্ধে আইডিয়া চলে থাকে, আমরা যদি ভেন ডায়াগ্রাম শিখে থাকি, তাহলে এই কোনো অপারেশনই এত জটিল হবে না যতটা তুমি ফিল করছো বা বইটা দেখার পরে তোমার যেটা মনে হয়েছে। আর আমার উদ্দেশ্য বরাবরই থাকে যে যতটা পসিবল হোক তোমাকে ইজিভাবে বিষয়গুলি বোঝানো, যাতে ইন ফিউচার এই বিষয়গুলি নিয়ে কোনো ডাউট না আসে। আমি সেটাই করার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা বীজগণিতের সূত্রসমূহ বিষয়গুলিকে ভালো করে বোঝার চেষ্টা করি, মুখস্থ নয়, বুঝবো আগে, এটি আমার উদ্দেশ্য থাকে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগোবার চেষ্টা করছি। সর্বপ্রথমে যেটি শিখবো সেটি হচ্ছে বর্গৈক্যসম সূত্র বা আইডেমপোটেন্ট ল। এটি কি বলছে দেখো, আমরা নর্মালি বীজগণিতে কিন্তু আমরা শিখেছি যে x+x = 2x হয়ে থাকে, তাই না? কিন্তু এক্ষেত্রে কিন্তু এটি নয়, ইউনিভার্সাল। এখানে যখন আমরা দুটি সেটের ইউনিয়ন করব, যখন আমরা এক্ষেত্রে দুটি সেটের যখন ইউনিয়ন করছি, দেখতে পাচ্ছি এ ইউনিয়ন এ ইউনিয়নে সবসময় এর সঙ্গে সমান হচ্ছে। আবার 2 নম্বরে আমরা দেখলাম যে এ ইন্টারসেকশন এ সবসময় এর সঙ্গে সমান হচ্ছে। বিষয়টিকে যদি আমরা অন্যরকমভাবে দেখি যে এ যে কোনো একটি সেট হতে পারে, এর মধ্যে এ বি সি 3টি এলিমেন্ট আছে, তাহলে আরেকটি সেটও এ আমি নিলাম, তার মধ্যে স্বাভাবিকভাবে যখন এ সেটকে আমরা দ্বিতীয়বার লিখছি তাহলে সেম এলিমেন্ট নিয়েই সেই সেটটি তৈরি হবে, কারণ আমরা সেম সেটকে আমরা রিপ্রেজেন্ট করছি। এখন যদি আমাকে এ ইউনিয়ন এ বের করতে বলা হয়, তার অর্থ আমরা যেই ইউনিয়নের ডেফিনেশন অনুসারে আমরা ভালো করে জানি যে এ ইউনিয়ন এর কথার অর্থ হচ্ছে এই দুটি সেটের মধ্যে অবস্থিত সমস্ত এলিমেন্ট। আর সেটি আমি যেটি পাবো সেটি হচ্ছে a, b, c পাবো, আর যেটি কিন্তু a এর সঙ্গে সমান। আবার একই রকমভাবে যদি এ ইন্টারসেকশন এ বের করতে বলতো, সেক্ষেত্রেও এই দুটি এর মধ্যে কমন এলিমেন্টও কিন্তু সেটি হতো, অর্থাৎ a, b, c। এ ব্যতীত অন্য কোনো এলিমেন্ট কিন্তু হতো না, তাহলে আমরা সেটিও কিন্তু এর সঙ্গে যে সমান সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশনের যে বেসিক ডেফিনেশন, তার উপর বেস করে আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম যে এ ইউনিয়ন এ এবং এ ইন্টারসেকশন এ কিন্তু একেই রিপ্রেজেন্ট করে। এখন তুমি যদি মনে করো যে একটি ভেন ডায়াগ্রাম ড্র করব আমি, তাহলে ধরে নাও এটি একটি ইউনিভার্সাল সেট, এটি যে কোনো একটি ইউনিভার্সাল সেট, তার মধ্যে আমি একটি সেট এ কে
আঁকার চেষ্টা করছি, এই সেটটি হচ্ছে এ। এখন এই এ সেটের মধ্যে এ বি সি আছে এবং ধরে নিচ্ছি এই ইউনিভার্সাল যে সেটটি সেটি হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের সেট, তার মানে তার অর্থ হচ্ছে ডি ই এফ এরকম বাকি 23টি এলিমেন্ট এর মধ্যে কিন্তু আছে। আমরা কাজ হচ্ছে এ কে নিয়ে কাজ। এখন এ কে আমরা দুবার লিখলাম না কেন, মাথায় আসতে পারে এ তো দুটি এ নিয়ে কাজ করছি, আমরা এই এ নিয়ে কাজ করছি এবং এ নিয়ে কাজ করছি, এই দুটির ইউনিয়ন বের করছি এবং এই এ দুটিরই কিন্তু ইন্টারসেকশন বের করছি, কিন্তু আমরা দুবার নিলাম না কেন? আমরা ভেন ডায়াগ্রাম পড়ানোর সময় বলেছিলাম যখন সেম সেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কখনোই যে এর পাশে আর একটি এ নিয়ে নিলাম এরকম কিন্তু আমরা করতে পারি না। আমরা যখন দেখব যে দুটি সেটের সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ সেম হয়ে যাওয়ার অর্থ আমরা বলেছিলাম কি একটি সেট এবং আরেকটি সেটের সঙ্গে যখন সমান হবে, কখন? যখন এই দুটি সেটের প্রত্যেকটি এলিমেন্ট ইকুয়াল মানে সমান হবে, প্রত্যেকটি এলিমেন্ট সমান থাকবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি আমি তখনই বলতে পারি যখন এ এবং বি দুজনের এলিমেন্ট সেম থাকবে। তাহলে এখন এই দুটি এলিমেন্ট যদি সেম থাকে, অর্থাৎ এ আর এ যদি সেম এলিমেন্ট সেম সেট, তাহলে আমরা ভেন ডায়াগ্রামে যখন অঙ্কন করব তখন আমরা একটি সেটকে রিপ্রেজেন্ট করব, আর সেটি কিন্তু এটি। এখন যদি এ ইউনিয়ন এ বলে তার অর্থ আমি দেখতে পাচ্ছি সেটি কিন্তু যে জায়গাটি রিপ্রেজেন্ট করছে সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ এই অংশটি, ঠিক আছে? এ ইউনিয়ন এ যদি ভেন ডায়াগ্রাম বের করতে বলে তাহলে আমরা এই অংশটি দেখতে পাচ্ছি, কারণ এই এলিমেন্টগুলি নিয়ে তৈরি, অর্থাৎ এই অংশটি আমি রেড কালার যেটা সাইন দিলাম তাহলে এ ইউনিয়ন বি। আবার একই রকমভাবে ঠিক এই অংশটি এ ইন্টারসেকশন বিকেও রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গোল, এই যে এ সেটটি, এটি অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বিকেও রিপ্রেজেন্ট করছে, আবার এ ইন্টারসেকশন বিকেও রিপ্রেজেন্ট করছে। আর সেই কারণেই এ ইউনিয়ন এ বলো ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ বলো, সেটি কিন্তু এর সঙ্গে সমান। আর এই যে ফর্মুলাটি বা এই যে আমরা সূত্রটি শিখলাম এগুলো বর্গসম বা আইডেমপোটেন্ট ল বলে পরিচিত। এবার আমরা নেক্সট যে বিনিময় সূত্র, এই ক্ষেত্রে দেখো আমরা যেটা আমরা বলেছিলাম এটি কিন্তু বীজগণিতের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে। আমরা যদি একে যোগের সঙ্গে এবং একে গুণের সঙ্গে যদি একটু তুলনা করি তাহলে দেখবে তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো ইউনিয়নকে যদি আমরা যোগ এবং ইন্টারসেকশনকে যদি মাল্টিপ্লিকেশন হিসেবে আমরা কনসিডার করি তাহলে আমরা কি দেখেছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স আমরা লিখতে পারি বীজগণিতের ক্ষেত্রে, আবার এক্স ইন্টু ওয়াই সেটি ওয়াই ইন্টু এক্সের সঙ্গে সমান হয়। ঠিক একই প্রসেসই দেখো এক্ষেত্রে হয়েছে, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন এর সঙ্গে সমান হবে, এ বি যে কোনো সেট হতে পারে, আবার এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন এর সঙ্গে সমান হবে। উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো এ একটি সেট, আমি ধরে নিচ্ছি এই সেটের এলিমেন্ট হচ্ছে এ বি কমা সি, আর বি আর একটি সেট যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 অ্যান্ড 3। এখন স্বাভাবিকভাবে যদি তুমি এ ইউনিয়ন বি বের করার চেষ্টা করো তুমি কি করবে এ ইউনিয়ন বি মধ্যে তার অর্থ হচ্ছে একটি সেট যেটি পাবো সেই সেটে এ এর প্রত্যেকটি এলিমেন্ট এবং বি এর প্রত্যেকটি এলিমেন্টের অবস্থান হবে। এখন আমি এ কমা বি কমা সি আর 1 2 3 আমি এই এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট হবে। আবার একই রকমভাবে যদি বি ইউনিয়ন এ বলতো তাহলে কি হতো, তাহলে বি এর এলিমেন্ট এবং এ এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট এবং এ এর এলিমেন্ট। এখন তোমাকে যদি বলা হয় ধরো যে রাহুল এবং সুশোভন দুজনে ক্রিকেট খেলতে গেছে, আর একজন বলে সুশোভন অ্যান্ড রাহুল দুজনে ক্রিকেট খেলতে গেছে, কোনোটা আগে লিখছো কোনোটা পরে লিখছো কিন্তু বিষয়টি একটি যে দুজনেই ক্রিকেট খেলতে গেছে। তাহলে ঠিক একই রকমভাবে যদি এর এলিমেন্ট এবং বি এর সমস্ত এলিমেন্ট লিখে যদি এ সেটটি পেলাম, এখন যদি আমাকে উল্টে বলতো বি এর এলিমেন্ট এবং এর সমস্ত এলিমেন্ট নিয়ে সেটটি যেটি পাবো সেটিও তো সেই সেটটিকেই আমাকে রিপ্রেজেন্ট করবে, সেটি সেই সেটকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি আর এ বি ইউনিয়ন এ, এটি কিন্তু আমাকে এই সেটটি কিন্তু আমাকে এই রকম দুটি সেটকে রিপ্রেজেন্ট করলো। এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখো, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা অন্য একটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, কারণ এটি ডিসজয়েন্ট সেটকে আমরা নিয়েছিলাম যেহেতু কোনো এলিমেন্টই দুজনের সঙ্গে ম্যাচ করছিল না। এবার একটা এমন সেট নিচ্ছি যাদের মধ্যে কমন এলিমেন্ট আছে, হয়তো এ কে আমি নিয়ে নিলাম এরকম একটি সেট 1 2 3, আর বি একটি সেট নিয়ে নিলাম যার মধ্যে আছে 3 4 এবং 5। এখন যদি এ ইন্টারসেকশন বি বলতে বলে স্বাভাবিকভাবে এ এবং বি এর কমন এলিমেন্টকে বলতে বলছে আমাকে, এ এবং বি সেটের কমন এলিমেন্ট। এখন এ এবং বি সেটের কমন এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি 3কেই আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, তাহলে এই সেটের যে এলিমেন্ট হবে সেটি কিন্তু এই 3ই হবে। এবার একই রকমভাবে যদি বি ইন্টারসেকশন এ যদি আমাকে বলতো তাহলে বের করতে বলতো, তাহলে কী করতাম, বি এবং এ এর কমন এলিমেন্ট সেটিও কিন্তু 3কেই রিপ্রেজেন্ট করছে,
ঠিক আছে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর কমন এলিমেন্ট আর বি আর এ এর কমন এলিমেন্ট, এই দুটির যদি আমরা ভাষায় বলি যে এ এবং বি এর কমন এলিমেন্ট, আর এখানে যদি বলি আমরা যে বি এবং এ এর কমন এলিমেন্ট, বিষয়টা তো একই, তাহলে সেটি কিন্তু আমাকে এই তিনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে এ ইউনিয়ন বি সেটি বি ইউনিয়ন এর সঙ্গে সমান হচ্ছে, আবার এ ইন্টারসেকশন বি সেটিও কিন্তু বি ইন্টারসেকশন এর সঙ্গে সমান হচ্ছে। আর এই যে সূত্রটি তাকে আমরা কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র বলে থাকি। তুমি যদি ভেন ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটি একটি ইউনিভার্সাল সেট, এর আমি নাম ইউ দিয়ে দিলাম। এবার আমরা এই এক্সাম্পলটা তোলার চেষ্টা করছি, তাহলে আমরা দুটি সেট দেখতে পাচ্ছি, একটি কমন এলিমেন্ট আছে, তাহলে দুটি সেটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এই সেটের মধ্যে নামগুলি কি, এই সেটটির নাম হচ্ছে এ, এই সেটটির নাম বি, এই মধ্যে এলিমেন্ট কী কী আছে 1 2 3, কিন্তু 3 যেহেতু কমন আছে তাহলে আমরা 3কে এই মিডলে লেখার চেষ্টা করছি। এখানে 3 আছে, ছবিটা ছোটো হয়ে গেল, আর এখানে 1 2 আছে, আর এইখানে আমরা 3 4 5, ঠিক এরকম একটা সেট ইউনিভার্সাল সেটে বাকি এলিমেন্ট যা আছে থাকলো, কোনো অসুবিধা নেই। এখন যদি আমাকে বলে এই সেটটি যদি আমি এ ইউনিয়ন বি বের করবার চেষ্টা করি, এ ইউনিয়ন বি, তাহলে সেইটি কোনটি অংশকে রিপ্রেজেন্ট করছে, এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি ঠিক এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আবার যদি বি ইউনিয়ন এও যদি বের করি সেটিও আমরা লক্ষ্য করব কি, এখন যদি আমি একটু অন্য কালার করি, এখন যদি আমি দেখো বি ইউনিয়ন এও যদি রিপ্রেজেন্ট করি সেটিও কিন্তু ঠিক এই অংশকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি বলতে পারি এই ভেন চিত্রের দ্বারাও আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি বি ইউনিয়ন এর সঙ্গে সমান। একই রকমভাবে যদি ইন্টারসেকশনের কথা বলতো তাহলে আমরা কি করতাম, দেখো আমরা সেম সেটকে রিপ্রেজেন্ট করেছি। এবার আমরা কি বের করতে চেষ্টা করছি, এবার আমরা বের করার চেষ্টা করছি এ ইন্টারসেকশন বি। এখন এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ বি এর কমন এলিমেন্ট যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু এই অংশকে রিপ্রেজেন্ট করছে, এই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আবার যদি তুমি বি ইন্টারসেকশন এও তুমি বের করতে চাও সেটিও কিন্তু এই জায়গাকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে যে কমন যে অঞ্চলটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমন এই যে অঞ্চলটি কিন্তু দুটির ক্ষেত্রেই কিন্তু সেম। তাহলে আমরা এ ইউনিয়ন ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ কিন্তু সেম আমরা বলতে পারি। খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে এই সূত্রটি যে আমরা ইউনিয়নকে প্লাস এবং ইন্টারসেকশনকে মাল্টিপ্লিকেশন বা ইনটু হিসাবে আমরা কনসিডার করলে কিন্তু এই সূত্রটি খুব ইজিলি মনে থাকবে, কারণ যেহেতু আমরা বীজগণিতিক এই পদ্ধতি আমরা বরাবরই করে আসছি। কিন্তু এই পদ্ধতি এই সূত্রে কিন্তু ইউজ করা যাবে না, কারণ এই সূত্রটি ইউজ করলে এই ভুলটি চলে আসবে, এই বিষয়টি আসবে যেটি কিন্তু এখানে একদম প্রযোজ্য হয় না। এবার আমরা অভেদ সূত্র বা আইডেন্টিটি ল কী বলছে সেটি দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা আগের ভিডিওটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা একটি টপিকের উপর খুব জোর দিয়েছি কি, যদি কোনো একটি সেট থাকে এবং এই সেটের যদি প্রপার যদি সাবসেট থেকে থাকে, অথবা যদি আমি সাবসেটও থেকে থাকে যদি বলে থাকি, তাহলে আমরা লক্ষ্য করেছি যে এই দুটির ইউনিয়ন করলে, যদি আমরা সেই সেটটি এবং প্রপার সেটে যদি ইউনিয়ন করি, অর্থাৎ প্রপার সেট ইউনিয়ন সেই সেটটি যদি করি, তাহলে ইউনিয়ন সবসময় এই সেটকে রিপ্রেজেন্ট করবে। আবার প্রপার সেটের সঙ্গে যদি আমরা ইন্টারসেকশন করি সেটটিকে, তাহলে প্রপার সেটকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এখন যদি নাল সেটের কথা বলো, প্রপার সেট কিন্তু নাল সেট কিন্তু সমস্ত সেটের প্রপার সেট। তাহলে আমরা যদি এই প্রপার সেটের জায়গায় যদি আমরা নাল বসাই এবং কোনো একটি যদি ইউজ করি যে এই এসের জায়গায় এই যে সেটি যদি ইউজ করি, তা দেখতে পাচ্ছি এখানে কি হবে, এস হবে, এবং এক্ষেত্রে কি হবে, এখানে নাল সেটকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই বিষয়টি যদি মনে রাখো যে সেট এবং তার সাবসেট তাদের যদি ইউনিয়ন করি ঠিক এই বিষয়গুলি হয়ে থাকে। অথবা আমরা এরকমভাবে মনে করে থাকি যে সেটটি তো একটি বড় জিনিস না, আর প্রপার সেট তার থেকে ছোটো, অর্থাৎ সেট এবং প্রপার সেট কিন্তু যদি বড়, এটি যদি বড়কে রিপ্রেজেন্ট করে, আমরা যদি এটি হচ্ছে বড় এবং এটি যদি ছোট এইভাবেও যদি রিপ্রেজেন্ট করো, তাহলে দেখতে পাচ্ছি যে ছোটোর সঙ্গে যদি ইউনিয়ন করি বড়, তাহলে কি আসবে, বড় আসবে। আর ছোটোর সঙ্গে যদি আমি ইন্টারসেকশন করি বড়, তাহলে কিন্তু
ছোট সেটটি আসবে। ঠিক এইভাবে কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা নর্মালি আমরা যদি একটু ভেবে দেখি, মানে ভেবে নিই, তাহলে আমরা কি করব, আমরা বিষয়টিকে এইভাবে দেখব যে এই টপিকটি আমরা মনে রাখার চেষ্টা করব, এই বিষয়টা আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা এর উপর বেস করে আগের দিন কোশ্চেনও করেছি, এবং কোশ্চেনটি করার সময় এই টপিকটিকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে এইটি কিন্তু ভালো করে মনে রাখবো। এখন এই কাজটি হচ্ছে, দেখো আমাকে বলেছে এস হচ্ছে সার্বিক সেট, স্বাভাবিকভাবে সার্বিক সেট, আর এস শূন্য সেট হচ্ছে 5, আর এ হচ্ছে যে কোনো একটি সেট। ঠিক আছে, এখন এ ইউনিভার্সাল এস, এখন এই এ যে সেটটি, এর সঙ্গে যদি আমি এসের যদি আমি কি করি, এসের যদি আমি কি করি, ইউনিয়ন করি, এখন এই এটি লক্ষ্য করে দেখো, এটি প্রপার সাবসেট আর এসটি কি সার্বিক সেট, মানে কি এটি একটি সেটকে যদি আমি ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি যে ছোটোর সঙ্গে বড় যখন আমাকে ইউনিয়ন করতে হবে, কি আসবে, বড় আসবে বা সেটটি আসবে, তাহলে আমরা এস দেখতে পাচ্ছি। আবার একই রকমভাবে যেহেতু পাই হচ্ছে কি, যে শূন্য সেট বা নাল সেট, সেটি কিন্তু সমস্ত সেটের সাবসেট, তাহলে এ ইউনিয়ন যখন আমি এটি নাল করছি, তখন এ কেন আসছে, কারণ এটি এখন সেট হয়ে গেছে, আর এই নাল এটি কিন্তু এখন প্রপার সাবসেট হয়ে গেছে। তাহলে কোনো প্রপার সাবসেট এবং সেটের যখন আমরা ইউনিয়ন করি, তখন বড় সেটটি আসে। ছোট ইউনিয়ন বড়, ছোট, ভালো করে মনে চেষ্টা করো, একটু জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করো। আমরা যদি এক্সাম্পল আগের দিন আমরা কোশ্চেন করে থাকি, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তাও আমি বলবার চেষ্টা করছি। দেখো যে আমরা এই যে এটি হচ্ছে শূন্য সেট, আর আমরা আগে পড়েছি যে শূন্য সেট সমস্ত সেটের কিন্তু সাবসেট হয়ে থাকে। এখন আমি এটিও বললাম, সাবসেট কথার অর্থ হচ্ছে ছোটোর সঙ্গে বড় যদি ইউনিয়ন করা হয় তাহলে বড় হবে, আর বড়োর সঙ্গে ছোট যদি ইন্টারসেকশন করা হয় তাহলে ছোট হবে। দেখো এই বিষয়টি কিন্তু এটি বলতে চেয়েছি, যেহেতু নাল সেট বা পাই কিন্তু ছোট, তাহলে ইউনিয়ন করলে আমি বড় সেট পেলাম, আর ইন্টারসেকশন করে ছোটো সেট পেলাম। আবার একই রকম যেহেতু সার্বিক সেট সব সেটের বড়, তাহলে যখন আমি ইউনিয়ন করলাম তখন সার্বিক সেট পেলাম, আর ইন্টারসেকশন করলাম তখন ছোটো সেটটিকে পেলাম। এটি কিন্তু এই সূত্রটির মূল তত্ত্ব, অভেদ সূত্র। ঠিক আছে, মানে বড়টির সঙ্গে ইউনিয়ন করলে বড় আসবে, বড়টির সঙ্গে ইন্টারসেকশন করলে ছোট আসবে, এটি হচ্ছে আর সার সংক্ষেপ। এখন তুমি এক্সাম্পল দিয়েও তুলতে পারো। ধরো একটি সার্বিক সেটকে তুমি ধরে নিয়েছো 1 2 3 4 and 5, এবং একটি এ সেটকে তুমি ধরে নিয়েছো, তারই সাবসেট হবে স্বাভাবিকভাবে সার্বিক সেটের মধ্যেই বাকি সমস্ত সেট থাকবে উপসেট হিসাবে। তাহলে এটি যদি তুমি ধরে থাকো, তাহলে এ ইউনিয়ন যদি এস করো, দেখতে পাচ্ছ এর প্রত্যেকটি এলিমেন্ট তো থাকবে 1 2 3, তার সঙ্গে সঙ্গে এসেরও প্রত্যেকটি এলিমেন্ট থাকবে, তাহলে এই যে সেটটি পাচ্ছি এটি কিন্তু এসকে রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে এ ইন্টারসেকশন এস যদি করো, তা দেখো কমন এলিমেন্ট কী আছে, 1 2 3 1 2 3, তার আমি দেখতে পাচ্ছি যে 1 2 3, অর্থাৎ এ সেটকে রিপ্রেজেন্ট করছে। এই একই বিষয়ের ওপর বেস করে এই অভেদ সূত্রটি অবস্থান করছে। মাথায় রাখবো, বড় ইউনিয়ন ছোট বড় হবে, আর বড় ইন্টারসেকশন ছোট হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যেটি যাচ্ছি, যে ফর্মুলাটিগুলি শিখব সেটি হচ্ছে পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। এটি কি, দেখো এখন আমরা প্রত্যেকে জানি এ একটি সেট যদি হয় এবং এর কমপ্লিমেন্ট কি হয়। এখন এ একটি সেট, আমি ধরে নিচ্ছি এই সেটটি হচ্ছে 1 2 3। এখন যখন কমপ্লিমেন্টের কথা আসবে তখন ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটের কথাও কিন্তু আসবে। এখন সার্বিক সেট আমি একটি ধরে নিচ্ছি, সেটি হচ্ছে 1 2 3 and 4 and 5, এই এলিমেন্ট দ্বারা গঠিত একটি সার্বিক সেট। এ হচ্ছে 1 2 3, তাহলে স্বাভাবিকভাবে এ যদি 1 2 3 হয়, তাহলে এ কমপ্লিমেন্ট আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি কি, যে এ সেটের সমস্ত এলিমেন্ট বাদ দিয়ে সার্বিক সেটের বাকি এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট থাকে। এখন এ সেটের যদি আমি এলিমেন্ট 1 2 3 এগুলিকে বাদ দিয়ে দিই এবং বাকি এলিমেন্টগুলোকে নিয়ে যদি সেটটি তৈরি করি, তাহলে পাচ্ছি 4 5 অ্যাজ পার ডেফিনেশন অফ কমপ্লিমেন্ট সেট। তাহলে এ কমপ্লিমেন্ট কিন্তু এ যদি এটি হয়, কমপ্লিমেন্ট সেট কিন্তু এ 4 5 হবে, যেহেতু সার্বিক সেট আমরা এই হিসাবে ধরেছি। তাহলে এ কমপ্লিমেন্ট 4.5। এখন যদি আমাকে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট বের করতে বলে, তার অর্থ হচ্ছে আমাকে কি করতে হবে, 1 2 3 ইউনিয়ন
4,5 এটি করতে বলেছে, এটি হচ্ছে এ, আর ইউনিয়ন এটি হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটি করতে বলেছে। যদি সেটি করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমি 1,2,3 4 5 অর্থাৎ পুরো আমি যে সেট সেটিকে পাচ্ছি যেটির সঙ্গে সার্বিক সেটের সঙ্গে সমান, অর্থাৎ সার্বিক সেটটিকে কিন্তু চলে এসেছে। তাহলে আমরা এই অংশটি কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা যদি ভেন ডায়াগ্রাম অঙ্কনও করি, ধরো এখানে ভেন ডায়াগ্রাম অঙ্কন করছি, আমি দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ইউনিভার্সাল সেট এবং তার মধ্যে দুটি সেট আমি লক্ষ্য করতে পারছি, দুটি সেট আমি ধরে নিচ্ছি যে এই দুটি সেট আছে এবং এই দুটি সেটের এলিমেন্ট কী আছে, একটাতে আছে 1 2 3, দেখো এটি হচ্ছে এ, এ ধরে নিচ্ছি, এর মধ্যে আছে 1 2 3 আর 4,5। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথমে যদি এ কমপ্লিমেন্ট আমাকে যদি বের করতে বলে, এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এই অংশটিকে রিপ্রেজেন্ট করছে ব্লু কালারে যেটা করলাম, আর এ হচ্ছে এই অংশটি। ঠিক আছে, তাদের যখন ইউনিয়ন করা হচ্ছে তখন দেখো আমরা যখন ইউনিয়ন করছি তার অর্থ রেড অ্যান্ড ব্লু সমস্ত এরিয়াকে নিয়ে নেওয়া। এ হচ্ছে এইটুকু অংশ, এ হচ্ছে এইটুকু অংশ, আর এ কমপ্লিমেন্ট হচ্ছে এইটুকু ছাড়া, ওই গোল সার্কেলটা ছাড়া বাকি সমস্ত জায়গার অংশটি। এখন যদি এদের ইউনিয়ন করতে বলে তার অর্থ হচ্ছে এটি এবং এটি সমস্ত অংশ জায়গাটা নিয়ে, তাহলে পুরো সমস্ত জায়গাটা নিয়ে কথার অর্থ হচ্ছে এই বক্সটি পুরোটিকে নিয়ে নেওয়া, অর্থাৎ সার্বিক সেটটিকেই নিয়ে নেওয়া। একই রকমভাবে যদি আমরা এর ইন্টারসেকশন করে থাকি, দেখো স্বাভাবিকভাবে দেখো এই সেম এক্সাম্পলকে ধরে তোলার চেষ্টা করছি। ধরো এটি আমরা কি করছি, আমরা এবার ইন্টারসেকশন নেওয়ার কথা ভাবছি। ঠিক আছে, এখন যদি ইন্টারসেকশন নেওয়ার কথা ভাবি, যদি আমাকে বলা হয় যে এ কমপ্লিমেন্ট, এ তো এটি থাকলো, এ এখন 1 2 3 আছে, আর এর এ কমপ্লিমেন্ট কী আছে 4,5। এদের মধ্যে কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি কি, একটাও কমন এলিমেন্ট আছে কি, কমন এলিমেন্ট নেই। এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে স্বাভাবিক যখন কমন এলিমেন্ট থাকবেই না, তাহলে এদের যখন আমরা ইন্টারসেকশন করব সেটি তো ফাইয়ের সঙ্গে সমান হবে, তাই না, নাল সেটের সঙ্গে সমান হবে। এবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটি কিন্তু আমরা আগের দিন বুঝিয়েছিলাম। এ কমপ্লিমেন্টের ওপর যদি আবার কমপ্লিমেন্ট নিই সেটি কিন্তু এ সেটকে রিপ্রেজেন্ট করছে, কারণ কি, এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে 4,5। এখন তার উপর যদি আমরা আবার এ কমপ্লিমেন্টের উপর আবার কমপ্লিমেন্ট নিই, তার অর্থ হচ্ছে এই 4 and 5 বাদে সার্বিক সেটের বাকি এলিমেন্টগুলি। এখন 4 এবং 5 বাদে বাকি সার্বিক সেটের বাকি এলিমেন্টগুলি লক্ষ্য করো, আমরা এই সার্বিক সেটকে নিয়ে কাজ করছি। 4 5 বাদ দিলে 1 2 3 থাকছে, তাহলে 1 2,3, তাহলে এটি কিন্তু এই সেটকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা যে কোনো ভেন ডায়াগ্রামের মাধ্যমে হোক বা যার মাধ্যমে হোক না কেন, আমরা এ কমপ্লিমেন্ট সিকে তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের ওপর যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে আমরা এ সেটকে রিপ্রেজেন্ট করছি। শুধুমাত্র এ কেন, যে কোনো সেট, ধরো বি একটি সেট আছে, তার কমপ্লিমেন্ট করলে তার উপরে আবার যদি কমপ্লিমেন্ট করো সেটি কিন্তু বি সেটকেই রিপ্রেজেন্ট করবে। এখন সার্বিক সেটে যদি কমপ্লিমেন্ট করা হয়, সার্বিক সেটে যদি কমপ্লিমেন্ট করা হয়, মাথায় রাখো সার্বিক সেটই হচ্ছে সবথেকে বড় সেট, তার ওপরে কিছু নেই। আমরা এইভাবেই ডেফিনেশন, সার্বিক সেটের যে ডেফিনেশন সেখানে বলা হচ্ছে আমি সর্বেসর্বা। সার্বিক সেটের ব্যাপারটা বোঝো, সার্বিক সেট কথার অর্থই হচ্ছে সে সর্বেসর্বা, এর উপরে আর কোনো এলিমেন্ট দ্বারা গঠিত কোনো সেটের কথা আসবেই না। তাহলে সার্বিক সেট কথার অর্থ যদি সেই সর্বেসর্বা, তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে সেটি ব্যতীত অন্য কোনো এলিমেন্ট, তাহলে সেটি ব্যতীত অন্য কোনো এলিমেন্ট হতেই পারে না, কারণ যে নিজেই সর্বেসর্বা তার সেটিকে বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট যখন এই মহাবিশ্বে নেই, তাহলে তার কমপ্লিমেন্ট বের করার অর্থ হচ্ছে আমি কোনো এলিমেন্টই পাবো না, আর সেটি হচ্ছে 5। দেখো আমরা এই সার্বিক সেটের কথায় যদি বলি 1 2 3 4 and 5, এখন এই এলিমেন্ট ছাড়া বলছে এই মহাবিশ্বের কোনো এলিমেন্টই নেই, কথার কথা বলছি আমি, যে এ বলে দিচ্ছে যে 1 থেকে 5 ছাড়া আর এই মহাবিশ্বে কোনো এলিমেন্টই নেই। তাহলে আমরা এর যখন কমপ্লিমেন্ট বের করব তার অর্থ হচ্ছে অন্য কোনো এলিমেন্ট যখন পাওয়াই যাবে না, তাহলে স্বাভাবিকভাবে এটি নাল সেটকে রিপ্রেজেন্ট করবে, কারণ এটি যখন পৃথিবীতে এই ছাড়া কোনো এলিমেন্টই নেই, আমাকে যখন রিপ্রেজেন্ট করছে সার্বিক সেট কথার অর্থই হচ্ছে ওই সর্বেসর্বা, তাহলে এটি ছাড়া অন্য কোনো আর কিন্তু এলিমেন্ট থাকবে না, তাহলে তার কমপ্লিমেন্ট কথার অর্থ সেটি বাদ দিয়ে কোনো এলিমেন্ট আমরা খুঁজে পাবো না। তাহলে এটিও বুঝলাম। এবং 5 নম্বর কী বলছে, যদি কোনো
নাল সেট অর্থাৎ এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, তার যখন কমপ্লিমেন্ট করব তখন কি হবে, সার্বিক সেটটি আসবে। অর্থাৎ কোনো এলিমেন্ট নেই, তার কমপ্লিমেন্ট সেটি কিন্তু সবসময় সার্বিক সেটকেই রিপ্রেজেন্ট করবে। এই বিষয়গুলি আমরা কিন্তু অবজার্ভ করতে পারি, খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, এবার আমরা পরের যে ফর্মুলা সেই ফর্মুলায় যাচ্ছি, সংযোগ সূত্র। এটির ক্ষেত্রেও তুমি কিন্তু এর ক্ষেত্রেও তুমি প্লাসের কনসেপ্টকে ইউজ করতে পারো এবং মাল্টিপ্লিকেশনের কনসেপ্টকে ইউজ করতে পারো। ধরো আমি বলছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটি সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে পারি কি? তুমি বলবে হ্যাঁ, আমরা প্লাসের ক্ষেত্রে তো করতে পারি। ঠিক একই কাজই এখানেও হচ্ছে। দেখো প্রথমে এ ইউনিয়ন বি, তার সঙ্গে সিকে আমরা ইউনিয়ন করছে, সেটি বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সঙ্গে সমান। এটিকে প্রথম কথা বলছে। দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আছে। অর্থাৎ আমরা যদি বলি এক্স ইন্টু ওয়াই সেটি জেডের সঙ্গে গুণ করা আছে। আবার যদি বলি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সেটি কিন্তু সমান নয় কি? সমান নয় কি? হ্যাঁ সমান। তাহলে আমরা এই যোগ, আর আমি আবারও বলছি যদি এটিকে যদি আমরা যোগ ধরে নিয়ে কাজ করি তাহলে মনে হয় আমরা এই সূত্রটি মনে রাখতে কোনো অসুবিধা নেই। আর একে যদি আমরা গুণ হিসাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুব ইজিলি দেখো এই ফর্মুলা দুটি কিন্তু আমরা মনে রাখছি। আমরা আগে একটা ফর্মুলা মনে করেছি আর এই ফর্মুলাটি কিন্তু খুব সহজে মনে চলে আসবে। কীরকমভাবে? এবার আমরা তিনটি সেটকে নিয়ে আমরা দেখে নিই, এক্সাম্পল দিয়ে বুঝি যে এটি বলছে কিনা আদৌ সত্য কিনা। দেখো পূর্বে কি ছিল না, পূর্বে তোমাদের যে সিলেবাস ছিল সেখানে আমাদের কিন্তু এগুলো প্রমাণও করতে হতো। কারণ কি প্রমাণ করতে হতো? কারণ অনেক ক্ষেত্রে 2 বা 3 নম্বরের কোশ্চেনে আমাদের প্রমাণ করো বলেও আসতো। কিন্তু আমাদের যেহেতু এখন সিলেবাস আমাদের এমসিকিউ টাইপের, তাই আমাদের প্রমাণ চাইবে না, কিন্তু হ্যাঁ এদেরকে অ্যাপ্লাই করে হয়তো কোনো কোশ্চেন দিল এবং সেই কোশ্চেন তোমাকে সলভ করতে হতে পারে, অথবা আমাকে এমন কোনো এমসিকিউ কোশ্চেন দিল, কোনো একটি ফর্মুলা তুলে দিল, দিয়ে বললো এটি 3-4টে অপশান দিয়ে দিল। তাহলে সেই ফর্মুলাটা তোমাকে যদি জানা থাকে তাহলে তুমি সেই অপশানগুলো চুজ করতে পারবে, কারণ এখানে কোনো প্রুফ তোমার করতে বলবে না এক্সামে। ঠিক আছে, কিন্তু আমাদের বিষয়গুলিকে একটু অবজার্ভ করা উচিত। বারে এই বিষয়গুলি আমি কেন বোঝাবার চেষ্টা করছি, এই ফর্মুলাগুলিকে ভালো করে বোঝাবার চেষ্টা উদ্দেশ্য হচ্ছে যাতে তোমার কাছে ইউনিয়ন ইন্টারসেকশনের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যায় আর বিষয়গুলি কিন্তু জলের মতন ইজি হয়ে যায়। এখন দেখো এ যদি আমি একটি সেটকে আমি ধরে নিচ্ছি 1 2 3, বি যদি আরেকটি সেট আমি ধরে নিচ্ছি 3 4 and 5, এবং সি যদি আরেকটি সেট 5 6 and 7 হয়ে থাকে। এখন তুমি ফার্স্ট কি করবে, এ ইউনিয়ন বি বের করার চেষ্টা করো। এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে এ এর সমস্ত এলিমেন্ট 1 2 3 এবং বি এর সমস্ত এলিমেন্ট মানে 4 5, কারণ 3 অলরেডি নেওয়া হয়েছে। তাহলে এ ইউনিয়ন বি, তার অ্যান্সার কিন্তু সেটি যে সেট পেলাম সেটা হচ্ছে 1 2 3 4 5 এলিমেন্ট দ্বারা গঠিত একটি সেট। এখন যদি আমি এই সেটটিকে আমি পি ধরে নিচ্ছি, ঠিক আছে, এই সেটটি পি। এখন যদি আমাকে পি ইউনিয়ন সি করতে বলে, স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে, 1 2 3 4 and 5 এটি ইউনিয়ন করবো আমি 5 6 and 7 এর সঙ্গে। দেখো এটি পি ধরে নিচ্ছি, যেটি হচ্ছে এটি, আমি সেটি ইউনিয়ন করছি 5 6 7 এর সঙ্গে অর্থাৎ সি এর সঙ্গে। তাহলে দেখতে পাচ্ছি আমরা সমস্ত এলিমেন্টগুলিকে নেব। তাহলে 1 2 3 4 and 5 তো আসবেই, তার সঙ্গে সঙ্গে 5 6 7 আসবে, কিন্তু 5 যেহেতু অলরেডি নিয়ে নিয়েছি তাহলে সেটি বাদ দিয়ে 7 and 6 and 7 এই এলিমেন্টকে নেব। তাহলে এটি যেটি পেলাম সেটি অ্যাকচুয়ালি পি মানে আমি এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি ব্র্যাকেটে ইউনিয়ন সিকে পেলাম। ঠিক আছে, এটির ভ্যালু কিন্তু মানে এটির যে সেটটি পেলাম সেই সেটটি কিন্তু এই সেটকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা একই কাজ আমরা আবার করছি কিন্তু একটু অন্যভাবে। কীরকম? এবার আমরা একই কাজ করছি, এবার আমরা কি করব, এবার আমরা বি ইউনিয়ন সিকে প্রথমে বের করব। ঠিক আছে, প্রথমে আমরা বি ইউনিয়ন সিকে বের করার চেষ্টা করছি। যদি আমরা সেটি করি তাহলে পাচ্ছি কি, বি ইউনিয়ন সি, প্রথমে বি এর এলিমেন্ট লিখে দিই 3 4 and 5। তারপরে কি করব, তারপর আমরা সি এর এলিমেন্টকে লেখার চেষ্টা করি। সি এর এলিমেন্ট দেখতে পাচ্ছি 5 6 7, তাহলে 6 7 চলে আসবে, 5 অলরেডি লেখা আছে। তারপরে এই সেটটিকে আমি কিউ ধরে নিচ্ছি। এবার আমরা কি করছি, এ ইউনিয়ন কিউ বের করার চেষ্টা করছি। ঠিক আছে, তার অর্থ কী, তাহলে এ হচ্ছে আমার এই সেটটি হচ্ছে 1 2 and 3, ইউনিয়ন করছি কার সঙ্গে, কিউ এর সঙ্গে। কিউ সেটটি কি 3 4 5 6 and 7। যদি ইউনিয়ন করো দেখতে পাচ্ছি 1 2 3 এর সমস্ত এলিমেন্ট লিখে দিলাম। এবার কিউ এর এলিমেন্ট কি আছে 3 4 5 6 and 7। লক্ষ্য করতে পাচ্ছি এই দুটি কিন্তু সেমকেই রিপ্রেজেন্ট করছে। দেখো দুটি সেট কিন্তু সেম সেটকে রিপ্রেজেন্ট করছে। আর এ ইউনিয়ন কিউ কথার অর্থ এখানে এ ইউনিয়ন
বি ইউনিয়ন সিকে রিপ্রেজেন্ট করছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি কিন্তু ইজ ইকুয়াল টু হয়ে গেছে এর সঙ্গে। তাহলে আমরা এলিমেন্ট বা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি বুঝে নিলাম যে এ ইউনিয়ন বি সেটি ইউনিয়ন সি এর সঙ্গে যেমন সমান, তেমন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সঙ্গে কিন্তু সমান হবে। আর এই সেট ফর্মুলাটিকে বলছে সংযোগ সূত্র। একই রকমভাবে আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি কীরকম। সর্বপ্রথমে আমরা যদি এ ইন্টারসেকশন বিকে আমরা দেখি, তাহলে আমরা কী পাচ্ছি, এ ইন্টারসেকশন বি যদি আমরা এই এক্সাম্পলের উপর বেস করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি মানে আমরা 3 এলিমেন্ট, একটি এলিমেন্টকে আমরা নিতে পারি। এবার এই এলিমেন্টটিকে, এই পুরো সেটটিকে যদি আমরা পি ধরে নিই, তাহলে পি ইন্টারসেকশন এবার সি করব। তাহলে পি কথার অর্থ হচ্ছে 3, আর ইন্টারসেকশন আমি সি করছি, সি এর এলিমেন্ট কী আছে 5, 6 অ্যান্ড 7কে রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে পি ইন্টারসেকশন সি কিন্তু কোনো এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, কমন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, সেক্ষেত্রে এটি কিন্তু নাল সেটকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আমরা একটু অন্য এক্সাম্পল নিই, যেখানে আমরা প্রত্যেকটি এলিমেন্টই কমন থাকবে, এরকম একটা এক্সাম্পল করলে তাহলে আমাদের বেশি সুবিধা হবে মনে হয়। তাহলে আমরা অন্য একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এ একটি সেট, এ বি সি, বি আরেকটি সেট সি ডি অ্যান্ড ই, এবার সি আরেকটি সেট নিচ্ছি, যেখানে আমরা সি এলিমেন্টে দেখো প্রত্যেকটির ক্ষেত্রে কমন আমরা রাখলাম সি, ঠিক এরকম আমরা 3টে সেট নিলাম। এখন এবার যদি আমরা দেখো এ ইন্টারসেকশন যদি বি করি, প্রথমে ফার্স্ট কাজ আমরা এটা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি কথার অর্থ হচ্ছে এই সি এলিমেন্টটি কিন্তু কমন, তাহলে এখানে আমরা সি লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা একে আমরা পি ধরে নিচ্ছি, এবার পি ইন্টারসেকশন সি করার চেষ্টা করছি। তার অর্থ কি, তার অর্থ হচ্ছে দেখো এই এলিমেন্টটি সি আর ইন্টারসেকশন সি যে সেটটি, সেটি হচ্ছে সি এফ অ্যান্ড জি। লক্ষ্য করছি এদের মধ্যে কি আসলো, কমন এলিমেন্ট কিন্তু সি আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটি কিন্তু এই সেটকে রিপ্রেজেন্ট করলো। কোনো ডাউট আছে? সি এখানে এলিমেন্ট, হ্যাঁ সি এখানে এলিমেন্ট, এবিসি ধরেছে বলে কনফিউজ হবে না, সি এখানে এলিমেন্ট আর এখানে ক্যাপিটাল সি আছে, এখানে স্মল সি আছে, ঠিক আছে। এবার দেখো একই রকমভাবে তুমি যদি উল্টো কাজ করো, কি করবে, এবার তুমি ফার্স্ট বি ইন্টারসেকশন সি বের করার চেষ্টা করো, ঠিক আছে। কী পাবে, বি ইন্টারসেকশন সি বের করার অর্থ হচ্ছে এখানে আমরা সি পাবো, ঠিক আছে। একে আমরা কিউ সেট ধরে নিলাম। এবার আমরা কী করবো, এ ইন্টারসেকশন কিউ করার চেষ্টা করি। এ ইন্টারসেকশন কী করলে আমি এর মধ্যে কী কমন আছে, সি আছে, আর এই কিউ এর মধ্যে কী আছে, সি আছে। দেখো তার মানে এইটিকেই রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম ক্ষেত্রে ঠিক এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভ ল কিন্তু ইউজ করতে পারি সেটের ক্ষেত্রেও। এটি আমাকে কিন্তু ফর্মুলাটি বলল, ঠিক আছে। এটি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা যদি নেক্সট এটিও আমরা ভেন ডায়াগ্রামের থ্রুতে কিন্তু বোঝাতে পারি বা জায়গাগুলি দেখতে পারি, ঠিক আছে। এবার আমরা আসছি বন্টন সূত্র, ঠিক আছে। এই সূত্রটি কি, দেখো আমরা পড়েছিলাম গুণের ক্ষেত্রে, দেখো আমরা গুণের ক্ষেত্রে কি পড়েছিলাম, এক্স ওয়াই প্লাস জেড। এটির কথার অর্থ আমরা পড়েছিলাম যে এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু জেড, আমরা পড়েছিলাম না বীজগণিতের ক্ষেত্রে। আমরা যখন দেখেছিলাম যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড আমাকে দেওয়া আছে, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কী করতাম, এক্সকে ভেতরে এর সঙ্গে একবার প্লাস এর সঙ্গে একবার গুণ করতাম। ঠিক এখানেও দেখো একই কাজই হচ্ছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে ইউনিয়ন আছে এখানে ইন্টারসেকশন আছে। আমরা যখন গুণ করছি দেখো এ ইউনিয়ন বি প্রথমে করছি, এই ইন্টারসেকশন অ্যাজ ইট ইজ থাকবে, আবার এ ইউনিয়ন সি ঠিক এইরকমভাবে আসবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি চলে এলো, ইউনিয়ন মাঝখানে আছে থাকলো, তারপরে এ ইন্টারসেকশন সি হবে। একই রকমভাবে যদি এই সাইড থেকে থাকতো, অর্থাৎ ওয়াই প্লাস জেড ইন্টু এক্স যদি এদিকেও থাকতো, আমরা কী করতাম, ওয়াই ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স করতাম। একই কাজ এখানেও হচ্ছে, দেখো বি ইন্টারসেকশন সি ইউনিয়নে করছি, সর্বপ্রথমে আমরা এটির সঙ্গে এটি হবে, ইউনিয়ন হচ্ছে না, এটি হচ্ছে ইন্টারসেকশন, এই মাঝের ইন্টারসেকশনটা অ্যাজ ইট ইজ থাকছে এবং এরকমভাবে আসছে। দেখো এই ফর্মুলাগুলিকে কিন্তু এক্ষেত্রে যদি আমরা সিম্পল এর উপর যদি একটু অবজার্ভ করি না, খুব ইজিলি এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। দেখো এবার আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আদৌ কি ঠিক না ভুল। দেখো এ একটি সেট আমি ধরে নিচ্ছি 1 2 and 3, বি আরেকটি সেট 3 4 and 5, সি আরেকটি সেট 3 6 and 7। ঠিক এরকম তিনটি সেট কিনে আমরা কাজ করি, ঠিক আছে। সর্বপ্রথমে আমাদের কাজ কি হবে,
সর্বপ্রথমে আমাদের কাজ যেটি হবে সেটি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করা প্রথমে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথমে আমরা কী করবো, আমরা ধর স্টেপ বাই স্টেপ যাবো। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করা। ফার্স্ট আমরা বি ইন্টারসেকশন সি বের করি। বি ইন্টারসেকশন সি, বি অ্যান্ড সি এর মধ্যে কমন এলিমেন্ট কী আছে, এটির অর্থ তাই। বি অ্যান্ড সি এর মধ্যে কমন এলিমেন্ট কী আছে, বি অ্যান্ড সি এর মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 3। তাহলে আমরা এই সেটটি যেটি পাবো সেটি 3। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করার চেষ্টা করি। তাহলে এ এর মধ্যে সমস্ত এ মানে কথার অর্থ কি, এ হচ্ছে 1, 2, 3। আমরা ইউনিয়ন করছি বি ইন্টারসেকশন সি মানে 3 সঙ্গে। তাহলে যে সেটটি পাবো সেই সেটে এই প্রত্যেকটি এলিমেন্ট থাকা উচিত। তাহলে সেটি কী পাবো, 1, 2, 3 এই সেটটিকে পেলাম, অর্থাৎ এ সেটকে আমি পেলাম। এখন আমাকে কি বলছে, সেটি ইকুয়াল করবে এর সঙ্গে। এটি যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে এ ইউনিয়ন বি বের করি আমি। এ ইউনিয়ন বি কী পাচ্ছি, দেখো 1, 2, 3, 4 and 5, এটি এ ইউনিয়ন বি পাচ্ছি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এ ইউনিয়ন সি কী পাচ্ছি, এ ইউনিয়ন সি বলেছে না, হ্যাঁ, তাহলে 1, 2, 3 তো থাকবেই। সি 6, 7, ঠিক আছে। এবার এটিকে তুমি ধরে নাও পি সেট, এই পুরোটিকে আমি ধরে নিচ্ছি পি সেট, আর এটিকে আমি ধরে নিচ্ছি কিউ সেট। তাহলে আমাকে এবার কী করতে হবে, যে পি ইন্টারসেকশন কিউ বের করতে বলেছে, অর্থাৎ পি ইন্টারসেকশন আমাকে কিউ বের করতে বলেছে। তাহলে কী করবো, এদের মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে, 1, 2, 3, 1, 2, 3 এইটাই কমন আছে। তাহলে আমি লিখে দিচ্ছি 1, 2 and 3। তাহলে কী পাচ্ছি, দেখো এই পি মানে কি, পি কথাটা হচ্ছে এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন থাকলো, কিউ কথার অর্থ কি, এ ইউনিয়ন সি। সেটা কি পেলাম, 1, 2, 3, অর্থাৎ এর সঙ্গে সমান পেলাম। এখানে আমরা এর সঙ্গে সমান পেয়েছি। আমরা প্রমাণ করতে পারলাম যে হ্যাঁ, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সব সময় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান। একে আমরা লেগ ডিস্ট্রিবিউটিভ লও বলে থাকি, কারণ একটি বাম দিক থেকে দেখো এ বাম দিক থেকে কিন্তু গুণ হয়ে এলো। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রেও দেখো একই কাজ হচ্ছে। আমরা যদি এই এক্সাম্পল দিয়ে প্রথমে এ ইন্টারসেকশন বি এবং পরে এ ইন্টারসেকশন সি বের করি এবং তাদের ইউনিয়ন বের করি, সেটিও কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করে যাবে, ঠিক আছে। দেখো বি ইউনিয়ন সি কথার অর্থ কি, আমাকে প্রথমে বের করতে হবে, তারপরে এর সঙ্গে ইন্টারসেকশন করো, তাহলে যেটি পাবে তুমি তার এর সঙ্গে সমান পাবে। এক্সাম্পল দিয়ে স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা অবজার্ভ করতে পারি। পরের আমরা যে ফর্মুলা যাচ্ছি সেটি হচ্ছে ডি মর্গান সূত্র। একটি কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়। এই সূত্রটি যেটি আমরা শিখছি, এই 4টি ফর্মুলা এখানে কিন্তু ভালো করে মনে রাখার, এর উপর একে ইউজ করে কিন্তু আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। সেই কোশ্চেনগুলিকে আমরা অ্যাপ্লাই করি। আমরা এই যে ফর্মুলাগুলি না, এগুলো আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমাদের প্রুফ নেই, আমাদের সিলেবাসে প্রুফ নেই, আমাদেরকে শুধু অ্যাপ্লাই করতে হবে। দেখো এ ইউনিয়ন বি, সেটি বলছে এ ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট, সেটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একটু লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সেটি ইকুয়াল হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট করে, যে মাঝখানে যে ইউনিয়ন সেটি ইন্টারসেকশনে পরিণত হচ্ছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবর্তন কোথায় হলো, ইউনিয়নটা ইন্টারসেকশনে পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আমরা লক্ষ্য করব, যখন ফুল মাথায় যখন আমরা হোল পাওয়ারে যখন আমার কমপ্লিমেন্ট ছিল, সেটি যখন আমরা সেপারেট করলাম তখন ইউনিয়নটা ইন্টারসেকশনে পরিণত হলো। আবার পরেরটা যদি লক্ষ্য করে দেখো, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সেটি ইকুয়াল করছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সঙ্গে। মানে এই প্রথম দুটি সূত্রে একটি জিনিস বললাম, যখন পুরোটির ব্র্যাকেটের উপর কমপ্লিমেন্ট ছিল সেটিকে যখন আমরা ভেঙে নিচ্ছি, যেমন এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার যদি আমরা ভাঙি, তাহলে আমরা একটি ফর্মুলা পাই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। ঠিক এইরকমভাবে ভাঙলো, এই কমপ্লিমেন্টকে যখন ভাঙছে তখন আমরা এইরকম না আসলেও মাথায় দুটি দেখো এরকম দুটি টার্ম চলে এলো, কিন্তু এই ইউনিয়নটা ইন্টারসেকশনে পরিণত হলো, আর কিচ্ছু না। আমরা 2ab এলো না, কিন্তু মাথায় রাখবো শুধু কমপ্লিমেন্টটা মাথায় প্রত্যেকটির মাথায় চলে এলো, কমপ্লিমেন্টটি প্রত্যেকটির মাথায় চলে এলো, আর ইউনিয়নটা চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে গেল, আর ইন্টারসেকশনটা চেঞ্জ হয়ে ইউনিয়ন পরিণত হলো। এটি হচ্ছে এই সূত্রের প্রথম দুটি সূত্রের কিন্তু আসল বিষয়। এখন আমরা যদি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি বুঝতে পারি, দেখো একটু বোঝার চেষ্টা করি। এখনও পর্যন্ত যারা
অলরেডি বুঝে গেছো বিষয়গুলিকে, তারা কিন্তু নিজে থেকে এখন এক্সাম্পল নিয়ে তুমি অ্যাপ্লাই করতে লেগেছো। দেখো 1 2 3 বি আমি আরেকটা সেট 3 4 5 আমি নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এখন সার্ভিস সেট কমপ্লিমেন্ট যেখানেই আসবে সেখানে কিন্তু সার্ভিস সেটের একটা ব্যাপার থাকবে। সেই সার্ভিস সেটে আমি নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 and 6, ঠিক আছে, এই একটি সার্ভিস সেট নিয়ে নিচ্ছি। এখন এ ইউনিয়ন বি, সর্বপ্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করার চেষ্টা করি, ঠিক আছে। সর্বপ্রথমে আমরা কি করি, এ ইউনিয়ন বি বের করার চেষ্টা করি। এখন এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে এ এবং বি এর সমস্ত এলিমেন্ট দ্বারা গঠিত সেট। সেটি দেখতে পাচ্ছি, এই সেটটি হবে 1 2 3 4 5। তাদের যখন আমরা কমপ্লিমেন্ট করব, তার অর্থ হচ্ছে এ ইউনিয়ন বি এর যতগুলি এলিমেন্ট আছে সেগুলি বাদ দিয়ে সার্ভিস সেটের অন্য কোনো এলিমেন্ট। স্বাভাবিকভাবে এই 1 2 3 4 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি এলিমেন্ট পড়ে থাকে, সেটি হচ্ছে 6। তাহলে এটি হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কিন্তু সেটটি। এখন আমাকে যদি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট আলাদা আলাদাভাবে বের করতে বলে, তাহলে কি পাচ্ছি, এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এ এর প্রত্যেকটি এলিমেন্ট বাদ দিয়ে বাকি সার্ভিস সেটের এলিমেন্ট। তাহলে এ এর প্রত্যেক এলিমেন্ট অর্থাৎ 1 2 3কে বাদ দিয়ে দাও, তাহলে বাকি এলিমেন্ট কী কী আছে, 4 5 6। তাহলে এ কমপ্লিমেন্টের যে সেটটি পাবো সেখানে এলিমেন্ট সংখ্যা হবে 4 5 and 6। এবং বি কমপ্লিমেন্ট যে সেটটি পাবো সেটিতে আমরা 3 4 5 বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট পাবো, 3 4 5 যদি বাদ দিয়ে দিই 3 4 5, তাহলে 1 2 6 আমি পাচ্ছি এই সেটের এলিমেন্ট। এখন আমাকে কি বলতে, এটির ইন্টারসেকশন যদি করি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার অর্থ হচ্ছে এই যে নতুন দুটি সেট পেলাম এদের মধ্যে কমন এলিমেন্ট কি আছে, আর এদের মধ্যে কমন এলিমেন্ট কিন্তু 6 পাচ্ছি। তাহলে আমরা 6কে লিখে দিলাম। লক্ষ্য করতে পারছি যে এইটি এবং এইটির যে নতুন সেটটি পেলাম সেটি কিন্তু সেম সেটে রিপ্রেজেন্ট হয়ে গিয়েছে। বোঝাতে পারলাম? তাহলে আমরা এই ফর্মুলাগুলি ঠিক এইভাবে এসেছে, আমরা এক্সাম্পল দিয়ে আমরা খুব সহজে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলি কিন্তু আমরা বুঝতে পারি বা বোঝাতে পারি। একই বিষয়টি যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমেও যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখো আমরা ভেন ডায়াগ্রাম একটি ড্র করি, ঠিক আছে। এটি হচ্ছে ইউনিভার্সাল সেট। এখন এই সেটের দুটি কিন্তু আমাদের সেট আছে, কি কি সেট, এখন আমরা দুটি সেট আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে আছে একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি। সেই এ বি এর এলিমেন্ট কি আছে, এ বি এর এলিমেন্ট হচ্ছে 1 2 3, 1 2 3 কমন আছে, আর বি সেটে কী আছে 3 4 5, তাহলে 4 5 আর 6 এখানে আছে। তাহলে এই যে চিত্রটি আমরা প্রথমে এ বি সি এবং সার্ভিস সেটে বা ইউনিভার্সাল সেটকে আমরা প্রথমে রিপ্রেজেন্ট করে দিয়েছি। এখন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এখন এ ইউনিয়ন বি সেই জায়গাটিকে যদি খোঁজার চেষ্টা করি, তাহলে এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে এই সমস্ত জায়গাটুকু। এবার এ ইউনিয়ন বি এইটুকু অংশ যদি এ ইউনিয়ন বি হয়ে থাকে, তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে এই ইয়েলো কালারটি বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়া। তাহলে সেটি কী হবে, সেটি স্বাভাবিক হবে ওই ইয়েলো কালারটি বাদ দিয়ে যদি বাকি যদি এরিয়া হবে, তাহলে এই অংশটি হবে এরিয়াটি। কোন অংশটি, এই রেড কালারের এরিয়াটি। আর রেড কালারের এরিয়াতে একটি মাত্র এলিমেন্ট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 6। তাহলে এর এলিমেন্ট সংখ্যা হবে এটি, এবং এটি হবে এই সেটের এলিমেন্ট। একই রকমভাবে সেম সেটকে আমরা যদি অবজার্ভ করি, প্রথমে যদি আমরা এই একই সেটকে আমরা তুলে নিই এবং কপি করি, আমরা দেখো একই সেটকে কপি করলাম। এবার কি করছি, আমরা প্রথমে এ কমপ্লিমেন্ট বের করার চেষ্টা করছি। এ কমপ্লিমেন্ট কথার অর্থ কি, এ বাদে বাকি সমস্ত এরিয়া। এ বাদে বাকি সমস্ত এরিয়াকে যদি আমরা গ্রিন কালারের জায়গা দিয়ে রিপ্রেজেন্ট করি, এ বাদে বাকি সমস্ত এরিয়া ঠিক এই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এ বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট, ঠিক আছে, এই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এই অংশটি কিন্তু এই 3 এলিমেন্টেও কিন্তু আসবে না, মাথায় রাখবো, ঠিক আছে। ঠিক এই জায়গাটিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এই 1 2 3 যে সার্কেলটি, এই যে এ সার্কেলটি, এটি বাদে বাকি সমস্ত জায়গা হয়ে গেল, এটি এ কমপ্লিমেন্ট। এবার বি কমপ্লিমেন্ট কি, বি কমপ্লিমেন্ট হচ্ছে এই বি বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়া, অর্থাৎ বি বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়া যদি বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটি। এবার যদি তোমাকে বলা হয় যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার অর্থ কি, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট প্রত্যেকটি যে দুটি সেট পেলাম তাদের এলিমেন্ট, কমন এলিমেন্ট কি। এখন এমন একটি জায়গা দেখতে হবে যেখানে ইয়েলো অ্যান্ড গ্রিন দুটো স্ট্রাইকই আছে, দুটো দাগই আছে, দুটো কালারই আমাকে আছে,
ক্লিয়ারলি দেখো এ সেটের উপরে শুধুমাত্র যদি লক্ষ্য করো এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র ইয়েলো কালার দেখতে পাচ্ছি, গ্রিন নেই। এই অংশটিকে শুধু গ্রিন কালার দেখতে পাচ্ছি, ইয়েলো নেই। কিন্তু বাকি এই যে অংশটি ওই দুটো সার্কেল বাদ দিয়ে বাকি যে জায়গাগুলি সেখানে ইয়েলো অ্যান্ড গ্রিন দুটো স্ট্রাইকই আছে। তার অর্থ হচ্ছে এই জায়গাটিতে শুধুমাত্র একটি এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 6। তাহলে এটি হচ্ছে 6। আমরা ঠিক এইভাবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে হোক বা এক্সাম্পলের মাধ্যমে হোক আমরা কিন্তু এই বিষয়গুলি কিন্তু আমরা অবজার্ভ করতে পারি। একই রকমভাবে যখন আমাকে এর এক্সাম্পল দিয়ে যদি দেখতে বলে ঠিক একইভাবে এই বিষয়গুলিও কিন্তু আসবে, সেম বিষয়। দেখো এ মাইনাস বি হয়ে গেছে, ইউনিয়নটা ইন্টারসেকশানে পরিণত হয়েছে, ইউনিয়নটা ইন্টারসেকশানে। আবার এখন এ মাইনাস বি হয়েছে, ইন্টারসেকশানটা ইউনিয়নে পরিণত হয়েছে, বাকি অ্যাজ ইট ইজ কাজ হয়েছে। আর এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটি ডি মর্গানস ল নামে পরিচিত। ঠিক আছে, আমরা বীজগণিতের মতনই অপারেশন হচ্ছে, শুধুমাত্র ইউনিয়নটা ইন্টারসেকশনে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটিকে আমরা ডি মর্গানস ল বলবো এবং এর প্রয়োগ কিন্তু যথেষ্ট আছে আমাদের কোশ্চেন করার সময়। ঠিক আছে, এবার আমরা শোষণ নিয়মটি বোঝার চেষ্টা করব। শোষণ নিয়ম কেন? কারণ এই নিয়মে লক্ষ্য করে দেখো দুটি সেট আছে, কিন্তু সেই দুটি সেটের এমন একটি অপারেশন হচ্ছে যেখানে কিন্তু একটি সেটে নিয়ে চলে যাচ্ছে। আর এই বি সেটকে খেয়ে নেওয়ার, এই যে বি সেট তাকে যে খেয়ে নিচ্ছে, সেই কারণে এই অপারেশনটিকে বলা হয় শোষণ নিয়ম। মানে একটি সেটকে খেয়ে নিচ্ছে, দুটি সেটের জায়গায় একটি সেটে পরিণত করে দিচ্ছে, সেই জন্য এই নিয়মটিকে বলা হয় শোষণ নিয়ম। এখন এই নিয়মটি কীরকম দেখো একটু লক্ষ্য করে যদি দেখি আমরা, আবার যদি আমরা একটু এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি, সেম এক্সাম্পল বারবার নিচ্ছি, কিন্তু বিষয়টি সেম এক্সাম্পল এই কারণে নিচ্ছি কারণ অলরেডি আমরা মাথায় ঢুকে যাবে বিষয়গুলিকে। ঠিক আছে, তুমি অন্য এক্সাম্পল নিয়েও দেখতে পারো, কোনো যায় আসে না, বিষয়টি একই রকমভাবেই আসবে। দেখো এবার আমরা কী করবো, সর্বপ্রথমে আমরা যদি মনে করি যে বাম পক্ষে এ ইন্টারসেকশন বি প্রথমে বের করার চেষ্টা করি। এ ইন্টারসেকশন বি কথার অর্থ হচ্ছে এদের কমন এলিমেন্ট, সেটি হচ্ছে 3। আবার এবার যদি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বের করার চেষ্টা করি, তার অর্থ হচ্ছে এ কোন সেটটি হচ্ছে 1 2 3, তার আমরা ইউনিয়ন কার সঙ্গে করছি, ইউনিয়ন করছি 3 সঙ্গে। তাহলে কোন সেটটি পাচ্ছি, এদের যদি আমরা ইউনিয়ন করি তাহলে প্রত্যেকটি এলিমেন্ট অর্থাৎ 1 2 3 এটি পাচ্ছি, যেটি হচ্ছে এ এর সঙ্গে সমান। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট তো করলাম অপারেশন, রাইট হ্যান্ড সাইড আমরা এতে চলে এলাম। একই রকমভাবে যদি আমরা সেম এক্সাম্পলের ওপর এ ইউনিয়ন বি প্রথমে বের করার চেষ্টা করি, অর্থাৎ এ এবং বি এর সমস্ত এলিমেন্ট দ্বারা গঠিত সেট, তারপর আমরা যদি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি করার চেষ্টা করি, এ কি আছে, এ সেটটি হচ্ছে 1 2 and 3, ইন্টারসেকশন বি সেটে কি আছে 1 2 3 4 and 5, এদের যে কমন এলিমেন্ট, ইন্টারসেকশন মানে তো কমন এলিমেন্ট, তার কমন এলিমেন্ট কী কী আছে 1 2 and 3, যেটিও কিন্তু এর সঙ্গে সমান। তাহলে আমরা এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা ল অফ অ্যাবজর্পশন বলবো বা শোষণ নিয়ম বলে থাকবো। ঠিক আছে, এই নিয়মগুলি কিন্তু আমরা ভালো করে অবজার্ভ করলাম, বুঝলাম। এই যে নিয়মগুলি, এই নিয়মগুলিকে আমরা অ্যাপ্লাই করব, আমরা এই নিয়মগুলিকে অ্যাপ্লাই করে কোশ্চেনে সলভ করব। যখন আমরা কোশ্চেনগুলি সলভ করতে পারবো না, তখন আমরা বুঝবে যে এই নিয়মগুলি আমাদের কত হেল্পফুল। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা এই নিয়মগুলিকে জাস্ট বোঝাবার চেষ্টা করলাম, শুধু মুখস্থ নয়, জাস্ট আমরা অবজার্ভ করার মাধ্যমে, আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলিকে ফিল করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, আর যদি কোনো ডাউট থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, আমি নেক্সট ভিডিওতে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।